রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি সোয়াবিন রান্না করব। তা সোয়াবিন রান্না করবো, আমি তখন ভাবলাম এটাও তোমাদেরকে দেখাই কিভাবে করি। তোমরা সবাই সোয়াবিন করো, সবাই, এখন আমি কিভাবে করি সেটা তোমরা এবার দেখো। এই সোয়াবিনটা নিয়েছি, এটা আমি প্রেসারে একটা একটুখানি গরম হবে, একটা সিটি দেওয়ার মতো আমি নামিয়ে দেবো। তাহলে আমার কম সময়ও লাগবে আর এটা ভালো মতো নরমও হয়ে যাবে। আর বাট আলাদাভাবে কড়াই দিলে অনেকটা টাইম যায়। এবার এর মধ্যে একটুখানি নুন দেবো, যাতে এর মধ্যে নুনটা ঢোকে। দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেবো। এবার এগুলো একটু বেটে নিচ্ছি। এই রসুন কটা নিয়েছি, এই অল্প একটু পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি একটুখানি, আর দুটো কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা নিয়েছি, যাতে একটু কালারটা ভালো হয়। দিয়ে এটা এবার বেটে নেব। এটা বেটে নিয়েছি। আর এই টমেটোটা আমি এর মধ্যে একটু গ্রেট করে, আর যখন বাটছি তাহলে এটাও একটু একসঙ্গে বেটে নেবো, কারণ হচ্ছে তাহলে পেস্টটা বেশি হবে। দিয়ে এর সঙ্গে একটু বেটে নেব। আমি বুঝতে পারি না যে এই যে সাবস্ক্রাইব মানুষ করছে, আমার বলছে পাশে আসছি, কিন্তু দেখা যায় আজকে সকালেই আমার এরকম ঘটনা ঘটেছে। আমার বেড়ে গিয়ে দেখলাম আনসাবস্ক্রাইব করে দিল, কেটে নিল। আচ্ছা, এইরকম কেন করে? মানুষের যখন ইচ্ছেই যদি না হয়, তাহলে করবে আর 10-15 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে তুলে নেবে। আমার মনে হয় সেটা ভালো মতো বুঝে তা মানুষকে যাকেই করুক। আজ আমার ক্ষেত্রে হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই হয়, আমি দেখি। কিন্তু এগুলো না, কিছু মানুষ আছে এরকম, মনোপ্রবৃত্তিটা ঠিক না। তুমি বুঝে সাবস্ক্রাইব করো। এগুলো হচ্ছে মানুষের মধ্যে মনের একটা এফেক্ট হয়। আমার যাই হোক করি, আমার বয়স হয়েছে, তখন মনে হয় আর করতে ইচ্ছে করে না, মনে হয় ছেড়ে দিই। এরকম মানুষ থাকে। এইসব মানুষের থেকে হাত জোর করে বলছি, আমার বয়স হয়েছে তো বলে এরকম জেনে শুনে সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় করবেন, নাহলে করবেন না। করে তুলে নেওয়াটা খুব খারাপ। এই যেটা আমি বেটে নিলাম, নিয়ে এবার এটা তুলে নিলাম। এই যে এটা একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে এটা ঝুড়িতে জলটা ঝরে নিয়েছি, তবুও আমি এগুলোকে একটু ভালো করে নিগড়ে নেব। এগুলোকে ভালো করে আমি জল থেকে নিগড়ে নিয়েছি, যাতে এই জলটা থাকলে মশলার যে ইয়েটা থাকে, ঝোলটা, সেটা টানবে না, রসটা। ওই জন্য আমি ভালো করে শুকনো করে ছেঁকে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এতে অল্প একটু তেল দিলাম। সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাক, তা নাহলে না তেলের মতো কেমন কিটকিটে গন্ধ। ভালো মতো না গরম হলে, তেলটা গরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বেটে নিয়েছি, তোমরা দেখেছো কি কি বেটেছি, এই পেস্টটা আমি একটু ঢেলে দেবো। দিয়ে মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল না। আমি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য আমি ঝাল লঙ্কাগুলো দেবো না। এটা রং হওয়ার জন্য একটু দিতে হয়, তাই। এই নুন, এই পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষতে হয়।
এটা মশলাটা না কষা হয়ে গেছে। এবারে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। এই সোয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা না কষানো হয়ে গেছে, দেখো। এবার আমি জল দেবো। এই জল দিয়ে দিলাম। আর তোমরা এইভাবে সোয়াবিন বানিয়ে করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। এটা রুটি, পরোটা বা অনেক সময় ধরো শুধু মুখে খেতে ইচ্ছে করলো, বসে খেলে বাটি করে নিয়ে খেতে ভালো লাগবে। দেখো এই আমার হয়ে এসছে। আমি এবার একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। অল্প একটু গরম মশলা, একটুখানি ঘি দেবো। যদি এরকম রান্না করে তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু প্লিজ তোমাদের একটা কথাই বলছি, সাবস্ক্রাইব করে কিন্তু তুলে নিও না। এটা আমার ভীষণ খারাপ লাগে। যদি মনে হয় যে আমার রান্নাটা ভালো হয়েছে তাহলেই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।